কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে। তার মানে কি তার কথা থেকে আমরা এটা ধরে নিব কিনা যে কনফার্ম তিনি বিদেশে চলেই গেছেন? তিনি কেন বললেন যে তিনি দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে? দেশে ফেরার কথা তখনই আসে যখন প্রমাণ থাকে যে তিনি আসলে দেশে নেই। তিনি দেশে নেই শাহাদা মাকবুর চৌধুরী, এটা কি প্রমাণিত? 2 মিনিট সময়। দেখুন, দেশে আছে কি দেশে নেই সেই বিষয়টা তো আমি এখান থেকে বলা আমার পক্ষে সম্ভব না। দেশে থাকতেও পারে, দেশের বাইরে চলেও যেতে পারে, এবং দেশের বাইরে যদি চলে যায়, যদি সেটা যে কোনো বন্দর ইউজ করা হয়, এয়ারপোর্ট বা কোনোটা ইউজ করে, তো এয়ারপোর্টে সেই রেকর্ডটা থাকার কথা। আর আমাদের সাধারণ সম্পাদক সাহেব যেটা বলেছেন যে যদি আইনে সে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে আসতেই হবে, এটা কি চিন্তা করে উনি বলেছেন সেটা উনি বলতে পারবেন। তবে আমরা যেটা বুঝি যে হয়তো কথার মধ্যে যেটা আসছে যে সে যদি চলে যেয়েও থাকে, না থাকে দেশে যা পালানোর তো অনেক রকম রাস্তা থাকতে পারে, যদি যেয়ে থাকে তাহলে তাকে ফিরে নিয়ে আসা হবে বা ফিরে আসতে হবে, এটা হয়তো তিনি বুঝিয়েছেন। এর বাইরে তো আমি আমার পক্ষে বোঝা সম্ভব না। ইমিগ্রেশনে রেকর্ড থাকার কথা, তাই না? রেকর্ড থাকার কথা, ডেফিনেটলি। হ্যাঁ, ইমিগ্রেশনে যদি রেকর্ড থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তিনি জানেন না আসলে তিনি দেশে আছেন কি নেই। এত বড় ঘটনা, এত আলোচিত ঘটনা, সারাক্ষণ গণমাধ্যমে, চায়ের দোকানে, সব জায়গায় আলোচনা হচ্ছে, সেই ব্যক্তিটি দেশে আছেন কিনা নাই স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, কিন্তু আপনি বলছেন ইমিগ্রেশনে রেকর্ড থাকার কথা। সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য খুঁজে বের করা খুব কঠিন। ইমিগ্রেশনে একটুখানি খোঁজ নিলে আপনার কি মনে হয়? না, কোনো কঠিন কোনো বিষয় না। সেই জিনিসটা যদি এটা যেহেতু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার কাছে ইমিগ্রেশন থেকে সেটা চলে গিয়েছে বলে কোনো তথ্য তিনি পেয়েছেন কিনা হয়তো তিনি পাননি, সেজন্যই হয়তো তিনি বলেছেন যে কোথায় আছে আমি জানি না। হ্যাঁ, তো সেই জিনিসটা উনি বলতে পারবেন, কারণ এটা রেকর্ডের দেখে তাকে বলা হয়েছে কিনা বা তিনি জানেন কিনা। তা আমার ধারণা করে নিচ্ছি যে তিনি ইমিগ্রেশন থেকে তিনি হয়তো এই বিষয়ে যাওয়ার বিষয়ে কোনো কনফার্মেশন পাননি। জি, তার মানে তিনি কনফার্মেশন পাননি। আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে তিনি যদি দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে। একজন বলছেন জানেন না, আরেকজন বলছেন দোষ হলে দেশে ফিরতেই হবে। কথার মধ্যে আপনি মিল অমিল কোনটা দেখতে পান? কোনো কিছু কি লুকানোর চেষ্টা করা হচ্ছে? আমার মনে হয় না একজন যদি কোনো দুর্নীতি করে থাকে সেই দুর্নীতির দায়িত্ব সরকার নেবে বা সরকারের কেউ নেবে, নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ গিয়েছে কি যায়নি সেই জিনিসটা তো ধরেন আমি সেই অবস্থানে নেই, সুতরাং সেখান থেকে আমি বলতে পারবো না। তবে আমি এখানে অমিল কোনো কিছু খুঁজে পাইনি। একজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী, তার ইমিগ্রেশন থেকে তার জানার কথা, ইমিগ্রেশন হয়তো তাকে জানিয়ে, আমি হয়তো বলবো কারণ আমি নিজে জানি না, হয়তো তাকে জানিয়েছে যে তার যাওয়ার ব্যাপারে কোনো রেকর্ড ইমিগ্রেশনে নেই, হতে পারে, তো সেই জন্য উনি বলেছেন আমি জানি না। আর যিনি আমাদের সাধারণ সম্পাদক যিনি বলেছেন, তিনি হয়তো বলছেন যে যদি তার বিরুদ্ধে কোনো ইয়ে হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে, সেটা হয়তো তিনি সেটা বুঝে সেটার উপরে তার বক্তব্যটা তিনি দিয়েছেন। জি।